ইনভেস্টিগেশন করে দেখতে হু ইজ রেসপন্সিবল ফর দিস, অ্যান্ড ল মাস্ট অ্যাক্ট। কিছু চা বাইরে থেকে আসছে দার্জিলিংয়ে, আমি যেটা বলেছিলাম গেটওয়েতে নেপাল দিয়ে যেগুলো ঢুকছে প্রসেস না করে, তাতে দার্জিলিং চা বা আমাদের চায়ের যে ডুয়ার্সে ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে। তোমাকে আমি বলেছি অলরেডি প্ল্যান করো, কয়েকটা করলেই হয়ে যাবে, সব বলার দরকার নেই, এগুলো করে নেবে ভেতরে ভেতরে। মহুয়া, কালচিনি, রায়মাটাং চা বাগানের কি খবর? খুলে গেছে অলরেডি। কত চা শ্রমিক ছিলেন এতে? 5টা চা বাগান খোলা হয়েছে, 7,500 শ্রমিক নতুন করে জীবন ফিরে পেয়েছেন। এখানে 34টি হোমস্টে নথিভুক্ত করা হয়েছে। হোমস্টে যাতে আরও বাড়ে দেখতে হবে, কারণ ডুয়ার্সে মানুষ ঘুরতে আসে, জায়গা পায় না। আমার মনে হয় সাথে সাথে রাজা ভাত খাওয়া, ওদিকে আমাদের যেটা জয়গাই নয়, জয়ন্তী, ওটা কি আলিপুরদুয়ার জেলার মধ্যে পড়ে, ওটা একটু দূরে হয়ে গেছে। ওখানে যে পাথরগুলো যদি টেন্ডার করা হয়, অনেক মানুষ লোকাল চাকরি বাকরি পাবে এবং ইনকাম বাড়বে, গভর্নমেন্ট ট্যাক্সও পাবে। এটার একটা পলিসি আমি ইমিডিয়েট করে ওদের পাঠিয়ে দিতে বলছি, এবং ওই সব জায়গায় ভিজিটও করতে হবে। এইবারেও কিন্তু আলিপুরদুয়ার জেলায় 45,511টি পরিবার প্রথম কিস্তির টাকা বাংলার বাড়িতে পেয়ে গেছে। তারপরে তাও 16 লক্ষতে আবার আসবে। জল স্বপ্ন প্রকল্প, যাই হোক, এগুলো আমার পাবলিক মিটিংয়ের ব্যাপার, আমি এটা এখানে বলছি না। এগুলো পাবলিকের কাজগুলো সৌম্য তোমরা করে দিয়েছ, শর্টকাট করেছো, তোমাদের কাজটাও ঠিক হচ্ছে না। আই ডোন্ট লাইক ইট। কর্মশ্রীতে আরেকটু জোর দিতে হবে। 100 দিনের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা কিন্তু পরিবর্তে কর্মশ্রী চালু করেছি। তাতে 50 দিনের কাজ নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু যদি কোনো জেলা মনে করে পরিযায়ী শ্রমিক আছে, প্রবলেম আছে, সমস্যা আছে, গরিবী বেশি আছে, সেখানে 50-এর জায়গায় 60ও হতে পারে। আগে তো 100 দিনের কাজেও 30 দিনও কাজ হতো না। আমরা মিটিং করে 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 এটাকে 50-60% পর্যন্ত বাড়িয়েছিলাম। সুতরাং 50 দিনের কাজ এটা ঠিকমতো করাতে হবে। এর জন্য অনেকগুলো ডিপার্টমেন্টকে আমরা সংযুক্ত করেছি। যার যাই কাজ হোক না কেন, যে ডিপার্টমেন্টেরই হোক, সে পিডব্লিউডি হোক, পঞ্চায়েত হোক, ইরিগেশন হোক, পিএইচই হোক, ফরেস্ট হোক, লোকাল লোকেদের 50 দিনের কর্মশ্রী কাজের মধ্যে দিয়ে যুক্ত করতে হবে। বাইরে থেকে কন্ট্রাক্টর লোক নিয়ে চলে এলো আর স্থানীয় লোকেরা চান্স পেল না, এটা হবে না। অনেক দিন হয়েছে, এটা আমি পরিষ্কার নির্দেশ দিয়ে যাচ্ছি। যারা এলাকার দেখাশোনা করেন তারাও এটাকে, বিডিওরাও নজরে রাখবেন, আইসিরাও নজরে রাখবেন। লাইন ডিপার্টমেন্ট অবশ্যই নজরে রাখবেন। এথেল বাড়িতে ইন্ডাস্ট্রিয়াল স্পট করা হয়েছে, কতগুলো ভর্তি হয়েছে? मैडम আমাদের এতেল বাড়িতে अराउंड 20 तक আমাদের প্লটগুলো ফিল আপ হয়েছে ম্যাডাম। ওখানে একটা সমস্যা আছে ম্যাডাম, এটা অ্যাপ্রোচ রোড, ওটা হয়ে গেলে বাকিটাও ফিল আপ হয়ে যাবে ম্যাডাম। আর 43 একর আছে ম্যাডাম। অ্যাপ্রোচ রোডটা হচ্ছে না কেন ম্যাডাম? অ্যাপ্রুভাল হয়ে গেছে ম্যাডাম, রাস্তা ডিপার্টমেন্ট ইমিডিয়েট এমার্জেন্সি বেসিসে করো। ঠিক আছে ম্যাডাম।
তাহলে তো ওখানে অনেক লোক চাকরি পেতে পারে। 49টা প্লটের মধ্যে 41টা খালি পড়ে আছে। তো এই কাজগুলো আমি মিটিং না করলে হবে না, এটা তো ডিএমকেও ইনিশিয়েটিভ নিয়ে করতে হবে। জয়গাঁওতেও তাই, কেন খালি পড়ে আছে? ম্যাডাম ওখানেও অ্যাপ্রোচ রোডের জন্য অলরেডি 12টা হয়ে গেছে ম্যাডাম। তো এমন জায়গা কেন আমরা নিই যেখানে অ্যাপ্রোচ রোড না করা হলে ক্লাস্টার হবে না? কে আছে এমএসসি ডিপার্টমেন্টের এখানে? লাইন ডিপার্টমেন্টের কে আছে? আপনারা এমন কোনো জায়গা নেবেন না যেখানে অ্যাপ্রোচ রোড নেই। আর অ্যাপ্রোচ রোডের জন্য লোকাল পিপুল যেন সাফার না করে, এখন থেকে এটা মাথায় রাখবেন। যেখানে অ্যাপ্রোচ রোড আছে সেখানে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট বানাবেন। ঠিক আছে। প্রথমে এমন জায়গা নিলেন ধবধবে গোবিন্দপুর, তারপরে বলবেন রাস্তা করে দাও, জল করে দাও, তারপরে হবে। এটা হবে না। দেয়ার ইজ এ লিমিট ফর এভরিথিং। কাজ এমন জায়গায় করতে হবে যেখানে জনসংযোগ আছে এবং যোগাযোগ ব্যবস্থা আছে। এখন থেকে এটা হবে সিস্টেম। ঠিক আছে ম্যাম। আমি সিএসকেও বলবো টু সেন্ড দ্য ইনস্ট্রাকশন টু দ্য এমএসএমই ডিপার্টমেন্ট অ্যান্ড অল দ্য ডিএম। খালি প্লটগুলো ইমিডিয়েট বন্টন করতে হবে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ৩,৮০০ আবেদন স্পন্সর করা হয়েছিল, তার মধ্যে 725টি আবেদন স্যাংশন হয়েছে। স্পন্সরের তুলনায় স্যাংশনে তো কম কেন? ব্যাংক কি কোঅপারেশন করছে না? এসবিআই অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক একটু দেরি করে এনরোল হয়েছে ম্যাডাম। এর মধ্যে আমাদের অনেক বেনিফিশিয়ারিরা একাঙ্কারী কাস্টমার ছিল, এটা একটা রিজন ছিল ম্যাডাম। আর একটা রিজন, আমাদের যে ব্যবসায়ীরা এরা 20 লাখের উপরে ব্যবসায়ী করে না, ওদের তা না করুক, তারা যা পারবে তাই করুক না ম্যাডাম। তার জন্য ওদের জিএসটি বিল হয় না ম্যাডাম। কিন্তু এখানে ये স্কিমের মধ্যে একটা ये বিল লাগছে ম্যাডাম, বিকজ আমাদের ব্যবসায়ীরা ডাইরেক্টলি টাকা পায় না। এ টাকা ও যে ভেন্ডার ওরা পায় আন্ডার দিস স্কিম ম্যাডাম। এর জন্য ওখানে জিএসটি বিলের একটা ইস্যু আছে ম্যাডাম। রাইট স্যার। ফর এনিবডি। Entrepreneur can apply under this scheme. GST registration যে কোনো লোক করতে পারে, it's online. So that should not, restrict the admissibility for. আমার মনে হচ্ছে তোমাদের কোথাও কাজের গাফিলতি আছে। কোঅর্ডিনেশন বাড়াও, কোঅর্ডিনেশন বাড়াও। এবং আমি সিএসকেও বলবো দেখতে, বাট ডিএমকেও কোঅর্ডিনেশন বাড়াতে হবে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কে দেখে? কোন ডিপার্টমেন্ট? এমএসএমই। এমএসএমইকে আরেকটু স্ট্রং হতে হবে। আমরা বাংলায় নাম্বার 1 এমএসএমইতে, এটা মাথায় রাখবেন। এই জেলাতে প্রচুর মানুষ আসে, সব জেলাতেই এমএসএমইকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। লাইন ডিপার্টমেন্টের অনেক কাজ আছে, আপনারাও অনেক ইম্পর্টেন্ট মনে রাখবেন। হ্যাঁ ম্যাডাম। দেখে নিন, প্রবলেম হলে তোমরা আমরা যখন ভার্চুয়াল মিটিং করি কেন বলো না? যখন সিএস বারবার ভার্চুয়াল মিটিং করে কেন বলো না? তো বলা উচিত এটা। ম্যাডাম প্রাইস সিচুয়েশনের জন্য কোনো সারপ্রাইজ ভিজিট এখানে হয়? ডিএম পুলিশের আন্ডারে, এসপির আন্ডারে কোনো কমিটি হয়েছে? ডিএম এর আন্ডারে, এসপির আন্ডারে একটা কমিটি হয়েছে। আর একটা হচ্ছে সুফল বাংলা আউটলেট এখানে একটু বাড়াতে হবে। বিশেষ করে অনেক জনজাতি আছে, তারা খুব গরিব, তারা চালটা পায়। আগে তো কিছুই